নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2024-এর প্রথম একটি বড় সাইক্লোন অ্যালার্ট নিয়ে চলে এসেছি আপডেট দিতে আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে। খুব একটা ছোটোভাবে কিন্তু নিচ্ছে না আবহাওয়াবিদেরা এই নতুন সাইক্লোনকে, অর্থাৎ যে সাইক্লোন সৃষ্টি হওয়ার একটি পসিবিলিটি আবহাওয়াবিদেরা দেখছেন, সেই সাইক্লোনকে মোটেই কিন্তু হালকাভাবে নিচ্ছে না, সম্পূর্ণ নজর রেখেছে এই সাইক্লোনের ওপর। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দিনের তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী, আর তারই মধ্যে শুক্রবার থেকে একটি হাওয়া বদলের সম্ভাবনা দিচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে, এবং সামনের রবিবার থেকে ফের একবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দর্শক বন্ধুরা, এই নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু একটা থাকছে, এবং ইতিমধ্যেই তার নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা, রিমাল। মৌসুম ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে ঘূর্ণিঝড়ের একটি জোরালো আশঙ্কা কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। এবার ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রিমাল। পাশাপাশি এবছর বর্ষা বঙ্গে আগেভাগেই ঢুকে যেতে পারে বলে মনে করা হচ্ছে দর্শক বন্ধুরা। মৌসুম ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 19 মে পৌঁছাতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরই আগামী 31 মে কেরলে ঢুকবে বর্ষা। এবার আমরা জেনে নিই এই নতুন সাইক্লোন রিমাল প্রসঙ্গে কি বলছে কিন্তু আবহাওয়াবিদরা। দেখুন, মৌসুম ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, আগামী 20 মের পর বঙ্গোপসাগরের উপরে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার একটি কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে এই দুটি নিম্নচাপ ক্রমশ শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে। দর্শক বন্ধুরা, আবারও বলছি, হতে পারে। এই ঝড়টি আদৌ হবে কি না সেটা যেমন একটি বড় প্রশ্ন, তেমনই কোথায় এটি আছড়ে পড়বে সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে। তবে যদি সম্ভাবনা সত্যি হয়, অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই রিমাল শেষ পর্যন্ত কিন্তু যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে কিন্তু আছড়ে পড়ার একটি বড় সম্ভাবনা থাকছে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে। এবং বলা হচ্ছে রিমাল, অর্থাৎ এই যে সাইক্লোন, তার নাম যে রিমাল রাখা হয়েছে, এই রিমাল ভয়াবহতার দিক থেকে আয়লার মতো কিন্তু হতে পারে। এই রিমাল দর্শক বন্ধুরা নামকরণটি করেছেন কিন্তু ওমান, অর্থাৎ ওমান দেশের কথা আপনারা সকলেই জানেন। এই দেশটি কিন্তু এই সাইক্লোনের নামকরণ করেছে রিমাল, এবং আরবীয় সংস্কৃতিতে যার অর্থ স্যান্ড, অর্থাৎ স্যান্ড মানে বালি, সেই স্যান্ড, অথবা রোজ অফ হেভেন, অর্থাৎ স্বর্গের ফুল। হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত একটা সংশয় আছে আদৌ সৃষ্টি হবে কি হবে না। তবে যদি দর্শক বন্ধুরা সৃষ্টি হয়, তার যে আছড়ে পড়ার একটা সম্ভাবনা জানা যাচ্ছে, সেটা হলো 20 মে থেকে 27 মের মধ্যে। আবহাওয়াবিদদের এক অংশের মতে দর্শক বন্ধুরা, এই সাইক্লোনের সাথে আয়লার যথেষ্ট মিল থাকছে একটি জায়গাতে, কারণ তারা মনে করছে যে তারিখে আছড়ে পড়েছিল আয়লা, প্রায় অলমোস্ট সেই দিনেই কিন্তু আঘাত হানতে পারে এই রিমাল। আবহাওয়াবিদেরা মনে করছে সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ চলেছে, তারই ফলস্বরূপ কিন্তু এই ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখছে কিন্তু আবহাওয়াবিদেরা। তো 2024-এ প্রথম সাইক্লোন অ্যালার্ট রিমাল নিয়ে এই আপডেটটি উঠে আসছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই প্রতিবেদনে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, কারণ আপনাদের একটি ছোট লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর পূর্বে দর্শক বন্ধুরা যথেষ্ট আমাদেরকে মোটিভেট করে। আর এরকমই আমাদের পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।